নেক্সট কোয়েশ্চেন, এই রোডটা কে তৈরি করেছিলেন? শাহজাহান। হাই ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমরা একটু বাইরে যাব, বাইরে বলতে গেলে একটু চুচুড়া সাইডে যাব, চুচুড়াই যাব আর কি। তো আমার ওখানে দাদুর বাড়ি, মানে আমার বাবার মামার বাড়ি। তো সেখানে যাব আমি, আমার মাসির ছেলে ভাই, আমার বউ আর আমার এক বোন, মাসির মেয়ে। তো 4 জন মিলে আমরা যাচ্ছি। রাস্তায় অনেক মজা হবে, অনেক গল্প হবে, অনেক ভালো ভালো সাইটস তোমাদেরকে দেখাবো। দেখো তোমাদের কেমন লাগে। চলো, পিছনে দেখতে পাচ্ছ আমার ভাই, সেও ব্লগ শুরু করে দিয়েছে। তো দুজন একসাথে ব্লগ হবে, দুটো ভিডিও দুটো চ্যানেলে আপলোড হবে। একটা আলাদা টাইপের ব্লগ হবে এটা, কারণ দুটো ব্লগ একসাথে চলবে। আমাদেরকে সি অফ করার জন্য মা, মাসিমণি আর ওখানে মেসমশাই আছেন। আচ্ছা আচ্ছা, মেসমশাই গেঞ্জি পরে আছেন, এখন দেখাতে চাইছেন না নিজেকে, পরে একটু ড্রেস করে তখন দেখাবেন। তো চলো আমরা এখন গাড়িতে চাপি। তো আমরা গাড়িতে চেপে গেছি, আমি, আমার সাথে আমার ভাই, আর পিছনে আছে দুজন, আমার বউ আর আমার বোন। সূর্য উঠছে, তো ব্যাপার হচ্ছে সামনে একটা লেভেল ক্রসিং পড়েছে, তো আমরা দাঁড়িয়ে আছি। অনেক ভালো ভালো জায়গা দেখলাম, ওসিপি দেখলাম। এখন জানাও আমাদেরকে কেমন লাগছে, এদেরকে কেমন লাগছে। সকাল থেকে অনেক মেহনত করেছে দুজনে। কিসে মেহনত করেছি? ওই সাজা গোজাতে তা তো একটু করতেই হবে, হালকা ঠিক লাইট মেকআপ। তো এরা লাইট মেকআপ করেছে, মানে লাইট জেলে মেকআপ করেছে। আজকে আমরা গাড়ি চালাবো পাটে। এখান থেকে আমি যাবো পানাগড় অব্দি, পানাগড় থেকে দাদা চালাবে শক্তিগড় অব্দি, শক্তিগড় থেকে আবার আমি হ্যান্ড ওভার করে নেবো। এইভাবে আমরা পাটে গাড়ি চালাবো আজকে। তো লেটস সি, দেখা যাক কত দূর কি করা যায়। আজ আমি প্রথম NH2-তে মানে কার চালাবো। বাইক চালিয়েছি এর আগে অনেকবার, কিন্তু কার চালানো হয়নি কখনো। এটা আমার ফার্স্ট টাইম যে ড্যান্ট্রাং রোড, একটা রাজকীয় রাস্তা, সেই রাস্তায় বাইক মানে কার চালানো। যদিও বা এখন আর রাজত্ব জিনিসটা যদিও সেই ব্যাপারটা এখন নেই, কিন্তু যতই হোক শেরশাহ তৈরি করেছিলেন, একটা ইতিহাসে অনেকবার পড়ে এসেছি ব্যাপারটা। তো সেই রোডে কার চালানোর নিজেকে একটু শেরশাহ লাগবে, তো তার জন্যই। ঠিক আছে, আবার একটু পরে আমরা ব্লগে আসছি। পর লোকাল ট্রেন দেখলাম, কিন্তু পেরিয়ে গেল, তুলতে পারলাম না। তো আমরা জিটি রোডে চলে এসেছি। খুবই স্মুথ রাস্তাটা, একদম জার্নি বোঝা যাচ্ছে না। আর এই জিটি রোড সম্পর্কে আমার ভাই বোন এবং আমার বউ কতটা জানে সেটা আমি একটু যাচাই করে নিই, তোমরা দেখো কেমন লাগে। প্রথমে ভাইকে জিজ্ঞাসা করি, জিটি রোডটা কোথা থেকে কত দূর অবধি আছে? দিল্লি থেকে আছে আমাদের, যাচ্ছে তোমার কলকাতা অবধি। দিল্লি থেকে কলকাতা। রিউ কোথায়? আগ্রা থেকে? আগ্রা থেকে কলকাতা। তুমি কিছু বলো। আমি কোনো আইডিয়াই নেই, তাও বলে দিচ্ছি দিল্লি টু কলকাতা। দিল্লি টু কলকাতা। আচ্ছা, রাইট উত্তর হচ্ছে এটা হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম থেকে কাবুল, আফগানিস্তান অবধি। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন, এটা মোটামুটি কত বছর আগে হয়েছে? মোটামুটি মানে এক্সাক্ট বলার দরকার নেই, মোটামুটি একটা অ্যাপ্রক্স। মেবি 100 ইয়ার্স। 100 ইয়ার্স। 120। আমার আইডিয়া নেই, তাই আমি বলছি। আচ্ছা, তো রাইট উত্তর হচ্ছে মোটামুটি 2500 বছর আগে, 2500 বছর আগে। এটা মানে 300 BC
ওর কাছাকাছি বা 322 BC এরকম কোনো একটা টাইমে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, এই রোডটা কে তৈরি করেছিলেন? শাহজাহান। শাহজাহান। শাহজাহান না না, এদিকে সিং সাহেব নাকি নাম ছিল। এদিকে তোমাদের এটা মুঘল এন্ড ব্রিটিশ এম্পায়ার। মুঘল অ্যান্ড ব্রিটিশ এম্পায়ার। শাহজাহান ব্যাপার হচ্ছে 322 BC, মানে এই সময়টা শাহজাহানের কোনো মতে হতে পারে না। এই সময়টা হতে পারে মানে মৌর্য যে সাম্রাজ্য বা মৌরিয়ান ডাইনেস্টি যেটা বলা হয়, তো সেটা হতে পারে। তো তো মৌরিয়ান ডাইনেস্টি যেটা মানে অ্যাকচুয়ালি রোডটা প্রথম তৈরি করেছিলেন, প্রথম বলা ভুল, মানে রোডটা জাস্ট স্টার্ট বা অল্প পরিমাণ একটা রাস্তায় বানিয়েছিলেন, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে রাস্তাটা কিছুটা এক্সটেন্ড করেছিলেন অশোক, আর ফাইনালি পুরো রাস্তাটা বানিয়েছিলেন কলকাতা থেকে দিল্লি বা কাবুল অবধি, সেটা ছিল শেরশাহ। আফটার দ্যাট যে ব্রিটিশ গভর্নমেন্ট এই রাস্তাটা পুরো আন্ডারটেক করে নেয় এবং পুরো রাস্তাটাকে আরও ভালো করে আরও স্মুথলি বানায় আর কি। এটা কক্সবাজার থেকে কাবুল অবধি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী করা যেতে পারে? হ্যাঁ, লেন্থ। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দিস রোড? এই রাস্তাটা কতটা দীর্ঘ, মানে কতটা টোটাল রাস্তার লেন্থ কতটা? আমি বলি, বলো। কিলোমিটারে বলবো? 1800 কিলোমিটার। 1800। এটা কিলোমিটারে বলবো? 3000। আমি বলছি 3600 কিলোমিটার হবে। 3600 kilometers. That is the right answer. গুগল করে লিখে। হ্যাঁ, I think they have used the Google. আর বলো। আমার মনে হয় যে এরা গুগল ইউজ করেছে, তো তার জন্য এরা উত্তরটা ঠিকঠাক বলতে পেরেছে। অ্যাকচুয়ালি এরা সব সায়েন্সের স্টুডেন্ট, তো ইতিহাস সম্পর্কে একদমই জ্ঞান নেই। আমিও সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু এখনো চর্চা আছে বলে এগুলো একটু জানা রয়েছে। আর কিছু কোশ্চেন? কারোর কিছু কোশ্চেন থাকতে পারে? আমরা তোমার কিছু কোশ্চেন আছে? আমার আর নেই আর। তোমার? আমার কিছু নেই, কিছুই নেই, কারণ কি আর নিজেই জানি না কিছু। জানি না কিছু, তো আর কি বলবো। এই বলছি। না, কিছু যদি জানতে ইচ্ছে করে যে এটা কেন হলো বা এটা কখন আচ্ছা, হলো। তখন কি এটা কি পিচের বানানো ছিল নাকি মাটির রোড ছিল? এটা তখন পিচে ছিল না মাটি ছিল? তখন তো পিচ হয়নি, তো তখন কি মেটেরিয়ালস দিয়ে তৈরি হতো সেটা আমারও জানা নেই, সেটা আমাকেও দেখতে হবে। আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্ট বক্সে জানান। আর কিছু কোয়েশ্চেন? জিটি রোড মানে জিটি কত নাম খরচা দেওয়া হয়েছিল? কেন হয়েছিল? আচ্ছা, আর জিটি রোডে আরও অনেকগুলো নাম আছে, সেগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে সড়ক ই আজম, সড়ক ই শেরশাহী, আর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য যেটা করেছিলেন সেটা ছিল উত্তরাপথ। চন্দ্রগুপ্ত যেটা করেছেন সেটার নাম ছিল উত্তরাপথ। আর কি একটা আছে সেটা আমার এখন মনে পড়ছে না। তোমাদের যদি মনে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। যা মনে থাকবে সব কমেন্ট। হ্যাঁ, যা মনে পড়বে। আর তোমাদের যদি আরও কিছু ইনফরমেশন থাকে এই জিটি রোড সম্পর্কে বা কোনো কোয়েশ্চেনও যদি থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা জেনে খুশি হব নতুন কিছু ইনফরমেশন পেলে পরে। আর যদি কোনো কোয়েশ্চেন উত্তর দিতে পারি সেটা আরও বেশি মানে মজাদার হবে আমাদের কাছে, মানে খুবই ভালো লাগবে আমাদের। তো চলো বাকি ব্লগটা দেখো, এখন রাখি। আর একটা কথা সেটা হচ্ছে যদি কোনো দিন সুযোগ হয় বা যদি পারমিশন পাই, তো আমার ইচ্ছা আছে কার নিয়ে একবার বাংলাদেশ যাওয়ার, মানে এই রাস্তাটা কক্সবাজার অবধি যায়, বাংলাদেশ আর কি। তো সেই সুযোগটা যদি হয় তো আমি বাংলাদেশ একবার যেতে চাই, সেখানে একবার ঘুরে আসতে চাই। আর কিছু ইউটিউবার বাংলাদেশে রয়েছে বন্ধু আমাদের, তো তাদের সাথেও দেখা করতে চাই, তাদের সাথে তাদেরকে আমি ব্লগিংয়ে ইনক্লুড করতে চাই। তো দেখা যাক, আগে তো লকডাউনটা ঠিকঠাক মানে সব কিছু নর্মাল হোক, তারপর পারমিশন নিয়ে যাওয়া যেতে পারে। তো যাব। তোমাদের কিছু ইচ্ছা আছে? হ্যাঁ, আমার ইচ্ছা আছে বাংলাদেশে গিয়ে ওখানে যা ভর্তা স্পেশালিস্ট ওই যা ভর্তা পাওয়া যায় ওগুলো আমার খাবার খুবই ইচ্ছে। আর একটা হচ্ছে শুটকি মাছ খাবার আমার খুবই ইচ্ছে আছে, শুধুমাত্র চিংড়িটা আর লইটা মাছ। তুমি কোথায় খেয়েছো শুটকি মাছ? আমি না শুটকি, আমি ছোট্টবেলায় যখন
আমি গ্রামের বাড়িতে থাকতাম না, তখন একবার ট্রাই করেছিলাম, ঠিক আছে, কিন্তু ও না হয়তো খুব ভালো করে রান্না করতে পারিনি, আমার ভালো লাগেনি। কিন্তু আমার যত কলকাতা যত আমার বাঙাল ফ্রেন্ডগুলো আছে ওরা বলেছে যে খুবই টেস্টি হয় রান্নাটা, আর মানে বলেছিল খাওয়াবে কিন্তু হয়তো খাওয়াতে পারেনি। কিন্তু আমার এখন ট্রাই করতে খুবই ইচ্ছে করে, আর দুটো জিনিস ট্রাই করতে ইচ্ছে করে, সেটা হচ্ছে একটা লইটা মাছ আর মানে লোটে মাছ, আর একটা হচ্ছে চিংড়ি মাছ, কুচো চিংড়ি। আর হ্যাঁ, আর ওই ভর্তাগুলো আমার ট্রাই করার খুবই ইচ্ছে আছে। কিছু বলার আছে? আপাতত যাওয়ার ইচ্ছে নেই, মানে আছে কিন্তু আপাতত এখন পরে। আচ্ছা আচ্ছা। সৌরভের কিছু ইচ্ছা আছে? আমাদের দেখো লং ড্রাইভ দিতে পারলেই ভালো। আমার বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আছে? স্পেশাল কোনো বাংলাদেশ অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশে গিয়ে বাংলাদেশে ব্লগ করতে ইচ্ছা আছে, অ্যান্ড বাংলাদেশের যারা ব্লগার আছে তার সঙ্গে মিট আপ করার ইচ্ছা আছে। লাইক যেটা প্রতিটা ছোট ছোট ইউটিউবারের একটা মানে ড্রিম থাকে যে হ্যাঁ যাবো ইউটিউব করবো, সেটাই। আমার তহিদ আফ্রিদির সাথে দেখা করার ইচ্ছা আছে। কার সাথে? তহিদ আফ্রিদি। তহিদ আফ্রিদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অনেকের অনেক রকম ইচ্ছে বাংলাদেশে গিয়ে, তো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি বাংলাদেশ যাওয়া যায়। পাসপোর্ট প্রত্যেকেরই হয়ে গেছে, কিন্তু যাওয়ার কোনো অপশন বা সুযোগ হয়নি, তো চেষ্টা করছি আমরা যত তাড়াতাড়ি যাওয়া যায়। ভাই ব্লগ শুরু করে দিয়েছে। পিছনে যে টোলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পানাগড় টোল। এরপরে বাকিটা আমি, ভাই আমাকে হ্যান্ড ওভার করলো কারটা, এখন আমি ড্রাইভ করব। এখন ভাই ব্লগ করবে আর আমি ড্রাইভ করব। তো এই জিটি রোডে কার চালানোর বহুদিনের স্বপ্ন ছিল, আর সেটা পূরণ হয়ে গেল। পুরো স্মুথ রাস্তা, ব্যাপক লাগছে চালাতে, মানে একদম মানে কি বলবো, প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে। তো শক্তিগড় অবধি আমি ড্রাইভ করে নিয়ে এলাম, এবার আমার ভাই ড্রাইভ করবে। এবার আমি সাইড সিটে বসবো গিয়ে। এখন অনেকটা পথ বাকি যেতে হবে, আবার একটু পরে আসছি। তো আমরা এখানে পৌঁছে গেছি, চুচুড়া। এখানে তোমাদের পরিচয় করে দেবো।